নমস্কার গণক মশাই, নমস্কার। আমাকে কি জন্য স্মরণ করেছে? আপনাকে আমি এই জন্য স্মরণ করেছি, আমার দুটি সন্তান, তাদের নাম রাখার প্রয়োজন। বেশ, আমি আপনার দুটি সন্তানের নাম রেখে দিচ্ছি। এবার বসিবার আসন দিই। গণক মশাই, আসন পাতানো আছে, আপনি ওখানে বসে বলুন। আসনটা একটু দূরে হয়ে গেল না? যাই হোক, বুঝলা মানুষ, চেষ্টা করে দিয়ে যায় ফের দেখি। সদা মশাই, কি হয়েছে? আপনি পুস্তা করছেন কি দিয়ে? খালি পাও স্লিপ কাটে স্লিপ পিছলানটা পড়ে যায়, তাই লম্বা করে পাফান দেখবে। ঠিক আছে গণক মশাই, লম্বা করে পাফান। বুঝে গেল সবাইটা, বুঝে গেল সাদাটা। এসো মেশো কটকট কন্যা নীল মাস্টার পরিষদ দণ্ডে ৯৯২০ তাহলে নিজামুদ্দিনের একটি সন্তান হলে হতে পারে। একটু পেঁয়াজ খেয়ে গেছে বাদান, একটু জিজ্ঞেস করে দিয়েছিলে কয়টা। সদাগর মশাই, কি হয়েছে গণক মশাই? আপনি এত বড় মিথ্যা কথা বলবেন আমি জানতাম না। কেন, কি মিথ্যা কথা বলেছি? আপনি বললেন আপনার দুই সন্তান। হ্যাঁ, আমি পালি বলি পাচ্ছি একটি এই গণক মশাই, হ্যাঁ, আমি যে বলছি আমার দুটি সন্তান। দুই সন্তান কইছেন, আমি নন্দী পত্রে পেতেছি। গণক মশাই, হয়তো আপনার গণনা ভুল হয়েছে। আমার গণনা ভুল হয়েছে, হতে তো পারে। হতে পারে। আমি সেই গণকেরই গণক। আমি আপনার নাম রেখেছি, আপনার বাবার নাম রেখেছি, আপনার দাদার নাম রেখেছি। এবার আপনার জ্ঞান রাখিতে আসিয়াছি। গণক মশাই, হ্যাঁ। সেই জন্যই তো আমি আপনাকে ডেকেছি। ডাকছেন, সত্য করে বলেন আপনার সন্তান কয়টি? আমি সত্য কথাই বলছি। আমার কই সত্য? আমার কিন্তু ধ্যান ধ্যান করে সবার মনে করেন না। হ্যাঁ, আমার বাবা ছিল তপস্বীটা বামন ঠাকুর, আমার দাদা ছিল তপস্বীরা নরনাথ ঠাকুর, আমি হচ্ছি গণক ঠাকুর। আমরা গণকেরই জন্মা, আমার গণক করে এরকম ভুল হতে পারে না। গণক মশাই, হ্যাঁ। আমি বুঝতে পারছি, এই লোক সমাজে আমাকে লজ্জা দিবেন, তাই না? আপনি লজ্জা দিয়ে আমার লাভ কি? আমি নাম রাহুল, টেহা দিবেন, আমি বাড়ি ধরে যাবো। ঠিক আছে গণক মশাই, আমি সত্য কথাই বলছি। একটি সন্তান আমার বিবির উদার হতে ভূমিষ্ঠ হয়েছে। হয়েছে, আরেকটা আরেকটি সন্তান ওই বন হতে করেই পেয়েছি। ঠিক আছে, এবার নাম রাখার ব্যবস্থা করুন। বেশ। এখন আর লম্বা করে পা ফালান না, আমি বুইরা মানুষ।
উইলে গেলে ধরাটা কইলে গেলে সাদাটা দেশো মেশো কর্কট কন্যা মিল মাসের পরিষদ নন্দে 120 ত্যাগ করে নিজামুদ্দিন জ্যেষ্ঠ পুত্রের নাম কামাল শয়তান ওই সাধারণ কইছে কি আরে ওই যে কয়েছে দিছে সবাই এই যে কয়েছে গেছে না ভবিষ্যতে আপনারা যদি বেঁচে থাকেন দেখতে পারবেন এই সন্তান শয়তান ব্যতীত অন্য কিছু হবে না ব্রহ্মের শয়তান হইবে আর বোন হতে যে ছেলেটি করে দিয়েছিল সেই ছেলেটির নাম জামাল বাদশাহ অতি উত্তম দুটো নাম দিয়েছি এবার বিদায়ের পালা সদর মশাই আমার নাম রাখা শেষ অতি উত্তম দুটো নাম পেয়েছি কি কি নাম রেখেছেন? আপনার কনিষ্ঠ পুত্রের নাম কামাল সদাগর বাহ, খুব সুন্দর নাম রেখেছেন। আর দ্বিতীয় সন্তানের নাম? আর দ্বিতীয় সন্তানের নাম জামাল বাদশাহ এই কনক মশাই, উঠে দাঁড়ান। দাদি বন্ধু দিকে এই কনক মশাই, কি হয়েছে? আপনি ধমক দিবেন আসতে দিবেন না কনক মশাই, আপনার ধমকের ঠেলা আমার লাইলন পিস্টন ফাইটার মোবাইল দুয়াইতেছে কনক মশাই, আমার প্রথম সন্তানের নাম রেখেছেন কামাল সদাগর, আর দ্বিতীয় সন্তানের নাম জামাল বাদশা হয় কিভাবে? আমি হচ্ছি সদাগর বংশের লোক, আমার নামের সাথে নাম মিশে রাখবেন। ওকে কোথায় যেন পেয়েছিলেন বন হতে করি পেয়েছি। ওর কপালে সে রাষ্ট্রিকা ও হলে হতে পারে রাজা বাদশার সন্তান তাই ওর নাম দিয়েছি জামাল বাদশাহ কনক মশাই, আপনার অনুমান সত্য, হতে পারে সে রাজা বাদশার সন্তান, হ্যাঁ। তাই তার নাম রেখেছেন জামাল বাদশা। কনক মশাই, আপনার নাম রাখা খুশি হয়ে আমার ওই দক্ষিণ বরগনা হতে 12 বিঘা জমি দান করলাম। খুব ভালো খুব ভালো ওই জমি চাষ করবে কি দিয়ে? একটা পাওয়ার টিলার দিলে ভালো হয় আস্তে কনক মশাই, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবেন, আমার পাল হতে 2টি দুগ্ধের গাভী নিয়ে যাবেন। আমি কথা আমার নাম ফেরত দেন কেন, কি হয়েছে? আমার বাড়ি দুইটা হাতির নাগাল পাল্টাছি গাবি এক পুরা দুধ দেয় না রোজিনে কোনো খাম নাকি এই গরম মশাই, আমি যে আপনাকে গাভী দান করেছি, ওই 2টি গাভী প্রতিদিন 20 কেজি করে দুধ দেয়। তাই তো খুব ভালো হইব দুধ আমু আর খালি বাতারি না খালি কিছু গরম মশাই, হ্যাঁ। আপনার বাড়িতে 2টি গাভী 1 ফোঁটা দুধ পান না, এক ফুটাও দেয় না তাদেরকে কি খাওয়ান? তাদেরকে ভাত খাওয়াই মাছ খাওয়াই ডাল খাওয়াই গোস্ত খাওয়াই এই গরম মশাই, তাদের পা কয়টি? তাদের এক একটা গাভীর 2টা করে পাও একটা গাভীর 2টি করে পা। হ্যাঁ। আর আমি যে আপনাকে গাভী দান করেছি, ওই 2টি গাভীর পা হচ্ছে 8টি। 2টা গাভীর 8 পাও আমার একটা গাভীর 2টা পাও আমি নাম রেখে বাড়ি করে 20 রে ভাই না কেন কত কইরা করেছিল গরম মশাই, আমি বুঝতে পারছি হুম, আপনার বাড়িতে 2টি গাভী আছে, তাই না? আছে ওই 2টি গাভী না, ও 2টি হচ্ছে আপনার ঘরের স্ত্রী। স্পিলিং আস্তে গরক মশাই, চলতি ভাষায় বলতে হবে, তাই না? বলে ও 2টি হচ্ছে আপনার ঘরের বউ। ও বউ গরক মশাই, হ্যাঁ আপনি নিজেই বলেছেন আপনার বাড়িতে 2টি গাভী আছে, তাই না? আছে ওই গাভী 2টির বর্ণনা। আচ্ছা গরক মশাই, হ্যাঁ। আমার একটু ভুল হয়েছে, আপনার হাতে লাঠিখানা কই? এই যে 14 পুরুষের লাঠি গরক মশাই, হ্যাঁ। আপনি নিজেই বলেছেন না আপনার বাড়িতে 2টি গাভী আছে? আছে ওই গাভী 2টির বর্ণনা এই দর্শকের মাঝে দিবেন, আর যদি না দিতে পারেন এই লাঠি আপনার কপালে। এবার তাহলে আসি। ও শাশুড়া ঘরে কথা মানুষের কাছে কম না বলে এখন খেলায় বলে কেমন লাগবো প্রথম বিয়ে করছিলাম হলো জামশা হে বউ দেয় আমারে তামসা তারপর বিয়ে করছে গুতুনি হে বউ দেয় আমারে মাঝে মাঝে গুতুনি ওই আমার সুখী নাই রে সুখী পরাণের অল্প বয়সে আমি
মাগিরগঞ্জে বাড়ি ওই যে, মার খাইবে না? মার খেবে কয় মাগিরগঞ্জ কিসের? মানিকগঞ্জ। আপনি কানে সমস্যা না তোমার কানে সমস্যা। আমি কই এটা শুনে এটা ভালো করে কও ভাই। খুব ঠকা ঠকছি ভাই কিরকম ঢুকছা কও? ওই যে বইয়ের ঘুমটা খুলে দেখি খুসা খুসা হাজার দিনা আমার সে হাইরে, অল্প বয়সে ছাড়িয়া করি আমার সুখ। আরে এখন মেলা দূর গেছো ভাই। হ কেমন লাগে? আবে বাবু নাম রাখতে রাখতে চলে গেছি যাও। একবারই গেছে বিয়ে ভাঙ্গে ফুকাত করে দিল আমার সাথে বিয়ে পড়াইয়ে কি ঠকা ঠকছি ভাই আমি খালি ঠকি খালি আর ঢুকতে যাও। হ ওই যে বইয়ের ঘুমটা খুলে দেখি কি হলো? ওই মেয়ে আমি বইটা তো কেবল কইলাম যে খোসা খোসা দাবি বইয়ের চাইতে ভালো লাগে ওই যে আমার ছোট্ট স্বামী আমার আমার সুখ হাইরে, সুখ করি অল্প বয়সে ছাড়িয়া করি আমার সুখ। এই যে তুমি খাইবে মায়ের। আপনি খালি মারবার চান ব্যাপারটা কি মামগার চামুনা শ্বশুর বাড়ি মেশে শালু নিয়ে যায়। আপনি কি শ্বশুর বাড়ি কিনে দেন আমি নিয়ে যাই মিষ্টি, আপেল, আঙ্গুর, কমলা, কলা। কয় টাকা কেজি হবে কি? কি? ফল ফলার দীর্ঘ টাকা কেজি হবে ভারতে 400 টাকা কেজি। আপনার 1000 টাকা দিব আমার 1 কেজি হাল করে দেন আমরা তো এই যে ডুবছো ডুবিবার পাবো না তোমার। খেমত লাগে খেলে তো না। কয়দিন পর পারু রেখাতে ফের একটু সাল আমি বলে একটু দেও দেছি এরকম ক্ষমতা লাগে জামাই দেখি, হ্যাঁ। ওদের শ্বশুর সারা সম্বন্ধী দেখা বলে কোন সময় চাও খালে হইয়া আমার সুখ হাইরে, সুখ করি অল্প বয়সে ছাড়িয়া করি আমার সুখ হাইরে। তারপরে শ্বশুর বাড়ি দিয়া গেলাম পানা নিয়ে গেছাম। হ্যাঁ। এই যে এই জায়গার মানুষে ধরে তোমাদের হারে আরে পানারও কাম আছে জমির দোয়া দেবো। পানা কি কাম আছে? শ্বশুর সারা 2টা গাভি আছে আবার আর এক ভুল করছে। আবার আবার কি? নিচে বসাইবো গিরান নিচে। শ্বশুর আবার শালা এই কাম না। শ্বশুর আর শালা দুইজনের 2টা গাভি আছে শ্বশুর শালা তুমি ভাইঙ্গা কইবা না। মানবতা আমার সময় নাই এ, শ্বশুর শাশুড়ি দেখা বলে কেমন সাহুন আমার সুখ হাইরে, অল্প বয়সে ছাড়িয়া করি আমার সুখ হাইরে। আবার বড় গিন্নি কি করলো রে ভাই? আরে ভাই আমি তাতে ব্রাহ্মণ আরে, মানুষের বাড়ি নাম রাখি আর ভালো মন্দ খাই খাই একটু ফারাম হ্যাঁ, পায়ে আরাম নরম নরম লাগে আরে, 6 মাস পর দাঁত করে কয় তোমার হইছে মইতে না আর কয় শাকসবজি খাবা দেহের জন্য উপকারী পয়সা খাইবে। বাড়ি আইসা গিন্নিতে কই গিন্নি আমারে মরতে বলছে আমার শাক খাও ভাই তুমি কোনো চিন্তা করে না তুমি স্নান করে আসো আমি করে হাত তুলে নিয়েছি মনে আনন্দ শাকটা কটা ভাত খাবো এতর কুতুর কই আমরা ঘরে গেলাম কানে জল নিলাম দুধ দিব দুবু ভাব আমি ফুসিলে দেখি কি আমার গিন্নি মানসিক ক্ষেত্রে শাক তুলেছে খাবে চুরি করে আনতে হবে। সুদ করবো কে চুরি না দিলে যে না করে আনতে চাপবে। প্রয়োজন হলে না করে এনে আসবো তোমার বউ শুননি। হ্যাঁ, শুননি দেখে চুরি করে আনতে আসা। না করে এনে এসে চুরি কর না তো ওইটা। বাড়ি আইনে কাপড় কুকুর কইছে হাই রে।
বাড়ির এতটুক করে মনে চলাই দিছে ওই জায়গা এতটুক এদের বাড়ি ছোট করে হাই রে। আমি ওদের স্নান করে আসতেছি খালি দি স্যাট ভাই হ্যাঁ? তোমার কি তেল বেশি দিছে বাপের মধ্যে তুমি তেল কিনি না তেল কিনে না তাহলে ওই যে সানুত সানুত কর কিসে আমার তো কথা হেই দেয় তেল কিনি না সেনুত সেনুত করে কে ওই যে কিনে আমার সকালবেলা গেছিল শাক তুলবে আচ্ছা লাগছে দেড় দেড় ঠান্ডা আরে ফুটিতে দেখি কি জানেন না ভাই ওই যে এক কেজি আনা গেলে রে আমার শাকের মধ্যে দিল রে আমার আবার ছোটটা কি করছে বটারে দিয়ে বিধাতা সুখ লেখে নাই আচ্ছা ছোটটাই দিয়ে আমার বিধাতা সুখ লিখছে হ্যাঁ নতুন নতুন বিয়ে করে আনছি খাটের উপর উঠেছি আচ্ছা ওই যে তুমি খাট খেয়ার নাম দেয় না না পূজা করুন তোমারে তোমার বাইরে বুঝে যা আসে খাটের ভিতরে করবে এত যত্নের পরেও কি করছে তার না ভাই ওই যে আদরের জন্য কিনে আমার বিছানা বইরা